বুড়ো হলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, এই এতদিনের ধারণা ছিল। কিন্তু বর্তমান জগৎ যেভাবে চলছে, তাতে ক্রমশ আমাদের হামাগুড়ি দেবার অবস্থা হয়ে এলো দেখতে পাচ্ছি। চতুর্দিকের ধাক্কা ও ধোঁকার ফলে বুড়ো খোকা বনে বসে থাকা ছাড়া আর তো কোনো উপায় দেখি না। সংসারটা কোন দিকে চলেছে তার দিক নির্ণয় করতে গিয়ে দিকবিদিক হারা হয়ে এতখানি অজ্ঞতার পরিচয় দিয়ে ফেলেছি যে অভিজ্ঞতা জিনিসটার আর কারোর কাছে দাম থাকছে না। কে যে কি তা বোঝা এত শক্ত যে চুপ করে সোজা বোকার মতো চেয়ে থাকা ছাড়া আর আমাদের করণীয় কিচ্ছু নেই। এই জন্যে পারতপক্ষে আমি একালের লোকেদের বিষয় নিয়ে মশাই মাথা ঘামাতে চাই না, কিন্তু না ঘামিয়েই বা করি কি বলুন? পারিপার্শ্বিক ঘটনায় যে মাথায় বাড়ি মেরে মনটাকে সেই দিকে সজাগ করে তোলে। এই ধরুন না, হালে যে মা সরস্বতীর পুজো গেল, তাতে আমায় কি কেউ রেহাই দিলে? এক একটি মোচ্ছব আসবে আর চতুর্দিক থেকে আমার কচ্ছটি ধরে টান লাগালে কোন দিক সামলে সুমলে চলা যায়? একান্নবর্তী পরিবারে আমার বাস, অতএব সর্বসাকুল্যে ৬১ জন ছেলেমেয়ে বাড়িতে। একেবারে যাকে বলে চাঁদ সূর্যের হাট বসিয়ে রেখেছেন। পড়াশুনো মা বিদ্যেধরীর গর্ভে সঁপে দিয়েছেন বহুকাল, কিন্তু বিদ্যের অধিষ্ঠাত্রী দেবীর আহ্বানে ত্রুটি নেই। নিজেরা একটা কিছু করে উপায় করে কর, তা বয়ে যাচ্ছে। সব তুমিই করো, তুমিই টাকা দাও। আমরা শুধু তোমার পয়সায় হৈ হৈ করি আর ইয়ার্কি মারি। মানে এরা আমায় অতিষ্ঠ করে মারলে? কিছু বলুন দেখি, আপনাকেই ধোলাই দিয়ে ছেড়ে দেবে। আমাকে তো ধোপার পাটের মতো নিত্য আছাড় দিচ্ছে। সেজকর্তার ছেলে ভুঁটেটা একটা ১ নম্বরের শয়তান। যেখানে গোলমাল দেখবেন ভুঁটে সেখানে সর্বাগ্রে হাজির। কতদিন বলেছি, ভুঁটে ওসব করিসনি, আগে ম্যাট্রিকটা দিয়ে তারপর যা খুশি কর। বয়ে যাচ্ছে, সে আমার পেছনেই পাড়ার ছেলেগুলোকে লেলিয়ে দিলে। সকাল থেকে ৩১টি সরস্বতী পুজোর চাঁদার খাতা এসে হাজির। নিচের থেকে কড়া নাড়তেই যেমনি জিজ্ঞেস করি, কে? অমনি শুনি সুধাকণ্ঠের চিৎকার, সরস্বতী পুজোর চাঁদাটা দেবেন? তাও কি ২-৪ আনা দিলে হবে? মোটেই না। আপনি ভুঁটেদার জেঠু, অতএব নিদেন ১ টাকা দিতেই হবে। দর কষাকষি করেও ৮ আনার কম নিলে না। এই করে ১৫-১৬ টাকা খামোখা বেরিয়ে গেল। এরপর স্কুল আছে, আপিস আছে, মুদিখানার দোকান আছে, সেগুলো তো বাঁধা। আমাদের পাড়ায় আবার চুল ছাঁটাইয়ের দোকানে পর্যন্ত পুজো। হাজার হোক, আর্টের ব্যাপার তো, সেই বা ছাড়বে কেন? অতএব বীণাবাদিনীর ঝঙ্কারে আমাদের মতো গেরস্তর কণ্ঠে কাংস ক্রেঙ্কারের ধ্বনি ওঠবার অবস্থা হল। দলে দলে মা আসতে শুরু করলেন। মনে করুন কুমোররা রং বেরঙের ঠাকুর গড়েও আর হালে পানি পেলে না। ক্রেতার বহর দেখে গালে হাত দিয়ে ভাবতে লাগল যে সারা বছর ধরে আরও ঠাকুর না গড়ে কি ভুলই করেছে। স্বাধীন হওয়ার পর আমাদের বাকশক্তি যেমন অসম্ভব বেড়েছে, তেমনি বাগদেবীর পুজো সর্বত্র শুরু হয়েছে। কিচ্ছু বলবার জো নেই। নির্বাক হয়ে থাকা ভালো, নচেত এদেশ থেকে চলে যাও। তাই চুপ মেরে জড়ভরতের মতো বসে আছি, আর পৃথিবী শুদ্ধ লোক কানের কাছে বকছেন। বকা এবং বখামি এত বেড়েছে যে বীণাবাদিনীর পুজো ছেড়ে গদাঘাতিনীর পুজোর প্রচলন না হলে আর কাউকে শায়েস্তা করা যাবে না। আর সে পুজো শুরু হলে আমি তো সর্বাগ্রে আনাবারও চাঁদা দিয়ে আসব। তারপর নেমন্তন্নর চিঠি পেয়েছিলেন? তার কি ভাব, কি কবিত্ব! আসবেন সকালে নিতে অঞ্জলি, সন্ধে আসবেন দেবীর অঙ্গনে রিনিঝিনি ঝঙ্কারের তান শুনতে,
একেবারে জান ঠান্ডা করে দিলে। এর উপর আনবেনটা, সেটা অবশ্য উচ্চ, কিছু দক্ষিণে। কিন্তু মশাই, দক্ষিণে দিয়েও কি রেহাই আছে? কোথা থেকে সব ভাড়া করা লজ্জর অ্যাম্প্লিফায়ার নিয়ে এলো? 3 দিন ধরে 1 মিনিট কামাই নেই, বাজিয়েদের বিরাম নেই, বিরক্তি নেই, ক্লান্তি নেই, অবিরত ঘর ঘর চলছেই। তার আবার যেমনি আওয়াজ তেমনি সুর, একেবারে জমের দক্ষিণদ্বার দেখিয়ে দেবার ব্যবস্থা। মনে করুন বাড়িতে একটা রেডিও থাকলেই কি অবস্থা। তার একটু খুঁত বেরুলে লোকে দুধ দুধ করে গাল দিতে থাকে। আর সেই জায়গায় 21টা অ্যাম্প্লিফায়ারে যদি 31টা সুর সজোরে হরদম কানের কাছে বাজতে থাকে, তাহলে মানুষ বাঁচে কি করে বলতে পারেন? মানে একজন গায়কের গান চাপালে মনে হয় অন্তত জনা 10 কোরাস সুর করেছে। একটি যন্ত্রীর যন্ত্র বাজলে মনে হচ্ছে কনসার্ট শুরু হলো। ভারতীয় সিম্ফনির রূপ যে কেমন হতে পারে তার একটা পরিচয় ওর থেকেই পাওয়া যেতে লাগলো। অটোমেটিক কম্পোজিশন একেই বলে। এই গান আবার ফিরে ফিরতি প্রত্যেক 10 মিনিট অন্তর শুনছেন, কারণ রেকর্ড তো সবে 5খানি, অতএব তাই শোনো। কিন্তু এদিকে আসল দেবীর পুজোর জোগাড় কিছু নেই। অঞ্জলি দিতে এসেছে এক পাল পুঁচকের দল। বড়রা প্রাতঃকাল থেকে চায়ের ভাঁটিতে ঢুকেছেন। খরচের খাতা দেখুন। 80 টাকা অ্যাম্প্লিফায়ার ভাড়া, প্রতিমা 105, চাঁদোয়া ও চেয়ার 55, রাহা ও চা খরচ 35, বাজি ও বোমা তৈরির খরচ 27, প্রতিমা নিরঞ্জনের লরি 44, ভোগ ও পুরুত মশাইয়ের দক্ষিণা বাবদ 75। কি অভিনব ব্যবস্থা! তাও সে ভোগ যোগ বলে উড়ে যায়। আর যদি বা কিছু পাওয়া যায়, তার মধ্যে থাকে ভিটামিনযুক্ত 2টি ছোলা বা মাসকড়াই, 1 কুচি শশা আর 1 পয়সা সাইজের কাঁঠালি কলার চাকতি। তাও কর্মকর্তাদের সঙ্গে যদি ভালোবাসা থাকে তবে পাওয়া যায়। ভুটেটা একটা মাতব্বর, অতএব তার ভাগে বেশ মোটা কিছু চাই। সে নৈবেদ্যি সাজাবার আগেই 3 কুড়ি নারকেল কুল নিয়ে বাড়িতে ঢুকল। ওর মধ্যে বোধহয় কাউকে ভাগ দেবার কথা ছিল, দেয়নি। তাই নিয়ে বাড়ির দরজার সামনে কি হাঙ্গামা! ছোঁড়ারা আমাকে পর্যন্ত গাল দিতে শুরু করলে। দরজার সামনে দিয়েও সুখ হলো না, একটা মাইক্রোফোন জোগাড় করে কুলের কলঙ্ক প্রচার আরম্ভ হলো। মাসখানেক পাড়ায় মুখ দেখাতে পারি না হতভাগাটার জন্যে। এক ভুঁটেই আমাকে ঘুঁটে বানালে ভাবছেন? না, ইনি ছাড়াও মনে করুন আরও 21টি মাল বাড়িতে মজুদ আছে। মেজবাবুর 9 ছেলে ভটভটেটা ভ্যারাইটি করতে বাক্স থেকে 25টি টাকা গাপ করলেন। তিনি মোড়ের মাথায় এক পুজোর ভ্যারাইটি ডিরেক্টর। পাড়ার গাইয়ে বাজিয়ে দিয়ে মন উঠল না, বেপাড়ার সেই চিরপুরাতন কয়েকটিকে আনতে হবে। অতএব পয়সা চাই, তা না হলে তারাই বা আসবে কেন? কিন্তু পয়সা কই? অতএব আমার তবিল ভাঙো। টের পেলুম ভাসানের দিনে। বকবো কি, সন্ধেবেলায় তিনি কোথায় বোমা ছুঁড়তে গিয়ে বুড়ো আঙুলটি খুইয়ে বাড়িতে এসে শয্যা নিলেন। আচ্ছা, এসব ছেলে নিয়ে কি করব বলতে পারেন? চিরকাল আমরা কালী পুজোর সময় ফুলঝুরি আর লাল দেশলাই ছাড়া অন্য কোনো বাজিতে হাত দিইনি। আর আজকাল সব পুজোয় এই ব্যবস্থা হয়ে গেল। বোমা দোদমা না ছাড়লে নাকি ভাসান হবে না। আমাদের এই মুশকিলের আসান কবে হবে তা তো জানি না। তারপর দেবীর প্রতি কি ভক্তি! প্রথমত চিরকাল প্রথামতো ঠাকুর ভাসান পুজোর পরদিনই হয়। নকর্তার মেজ ছেলে নাকুদের আবার ঠাকুর গেলেন 5 দিন কাটিয়ে, তা না হলে নতুনত্ব হলো কই? তাও ভদ্রলোকের মতো যা, তা নয়। দলবল নিয়ে কি স্ফূর্তি! কখনো পতিত পাবন সীতারাম, কখনো জয় হিন্দ, কখনো ইনক্লাব জিন্দাবাদ, কখনো বলো হরি হরি বল। সে কত বুলি! মানে বাঁদরামের চূড়ান্ত যাকে বলে। আবার দেবীকে লরিতে তুলে কি শ্রদ্ধা প্রকাশ! দেখো মাসি, পাশটিতে বসছি, কিছু মনে করো না যেন। আচ্ছা, এসব কি? অনেক অভিজ্ঞতা জীবনে হয়েছে বাবা, কিন্তু ঠাকুর দেবতা নিয়ে এরকম চ্যাংড়ামো আমি তো আগে কখনো দেখিনি।
যদি বলেন তুমি বলো না কেন? আচ্ছা কি বলবো? বললে পার আছে? আমাকেই বলো হরি হরি বল করে জীবন্ত ভাসান দিয়ে আসবে। নবাবুকে তবু বললুম, ছেলেটা যে একেবারে গেল। তিনি তার উত্তরে উল্টে রাগ করে বললেন, তোমার যেমন কথা, ছেলেপুলেরা একটু পুজোয় আমোদ আহ্লাদ করবে না? শুনুন, মা সরস্বতীকে নিয়ে যদি এই রকম আমোদ শুরু হয়, তাহলে দুদিন পরে তো এরা বাপদাদাদের নিয়ে আলিবাবার নাচ শুরু করে দেবে। দেবে কি বলছি, দিচ্ছেও। আপনাদের ভাগ্যি ভালো, তাই এসব হাঙ্গামা পোয়াতে হয় না। কিন্তু আমি গেলাম একপাল বাঁদরকে নিয়ে। পড়ার কথা বলুন, পাড়া ছেড়ে বেরিয়ে যাবে। ফুটবল, ক্রিকেট, সিনেমার বিষয় আলোচনা করুন, মনে হবে জীবন্ত অমরকোষের সঙ্গে কথা কইছি। সব মুখস্থ। ভালো বক্তৃতা হোক, সেখান থেকে ৩ ক্রোশ দূরে পালাবে। দৈহিক পরিশ্রম করতে বলুন, সেটা বুড়োদের ঘাড়ে চাপিয়ে সরে পড়বে। ৫টা ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে বলুন, প্রলাপ বকবে নয় তার পেছনে এমন টিটকিরি কাটতে শুরু করবে যে তাঁদের তখন ভুলক ছেড়ে গোলকে পালাবার বাসনা জাগবে। বাজারে যেতে বলুন, রেগে খাঁড় হয়ে উঠবে। আর সিনেমার টিকিট কিনতে দিন কিংবা ফুটবল মাঠে পাঠান, সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ঠিক এক ঠ্যাঙে ব্যালেন্স রেখে দাঁড়িয়ে থাকবে। আমি যদি এর বিরুদ্ধে কথা বলি, তাহলেই লোক খারাপ, খিটখিটে, বিংশ শতাব্দীর স্থানু জড়ো সেকেলে। পৃথিবী যে বদলে যাচ্ছে তার খবর রাখি না। সকালবেলা আপিস যাই, বাজার করি, আর সন্ধেবেলায় ঘুটঘুট করে বাড়ি ফিরে আসি। এই তো আমার কর্ম। অতএব আধুনিকতার মর্ম আমি কি বুঝি? স্বীকার করছি বাবা, আমি কিছুই বুঝি না। কিন্তু দাঁড়াও, আগে সরি, তারপর সংসারের মর্ম বুঝতে তোমরা শুধু গলদঘর্ম হবে না, চর্ম ফেটে ধর্মতলার মোড়ে শুধু লোকের পকেট মারার কাজ ছাড়া আর কাজ পাবে না, এই বলে গেলুম। হ্যাঁ। লিসন চ্যানেলে আজকে শুনলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা মা সরস্বতী ও ছেলেদের মতিগতি।